আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আয়োজিত গোটা দেশবাসী আজকে প্যালেস্টাইনের যে নিরীহ মুসলমান যেভাবে হত্যা করছে, বর্বরচিত যেই জায়নবাদী ইহুদি নেতানিয়াহুর দেশ ইসরায়েল আজ অনেক বছর যাবৎ ধরে জুলুম নির্যাতন চালিয়ে আসছে আমাদের ফিলিস্তিন ভাইদের। আজ তারই ধারাবাহিকতায় প্রতিবাদ সমাবেশ গোটা বাংলাদেশে সমস্ত 18 কোটি জনগণের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। দল মত নির্বিশেষে, জাতপাত ধর্ম সবাই সব কিছু ভুলে গিয়ে এক কাতারে এসে আসুন, আমরা এই জুলুমবাজ মানবতা বিরোধী কসাই নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াই। ঠিক সেইভাবে যেভাবে ভারতেও মুসলিমদের নিধন করা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের, এবং মসজিদের পর মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, সেই ভারতকেও আমরা বার্তা দিতে যাই যে মুসলমান এক না। মুসলমান নির্যাতিত হলে তারা এক না, তারা প্রয়োজনে জিহাদ করতে পারবে নিজেদের ইমান এবং নিজেদের মসজিদ নিজেদের ধর্ম রক্ষার্থে। শুধু আপনারা তাদের সাথে উস্কানিমূলক আচরণ করবেন আর মুসলমান ধৈর্য সহকারে শুধু চুপচাপ বসে থাকবে, তা হবে না। সেই চুপ করে বসে থাকার দিন শেষ। আজ যেভাবে নিরীহ প্যালেস্টাইন ফিলিস্তিনের বাসী ছোট ছোট বাচ্চাদের বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, বিশ্ব মানবতা আজকে কোথায়? আজকে জাতিসংঘ ন্যায় পরায়ণতা, তারা যে মানবাধিকারের বুলি আওড়ায়, সেই জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের যারা মানবাধিকার নিয়ে কাজ করে, আজকে তারা কোথায়? আজকে তারা কি চোখে অন্ধ দেখছে না যে কীভাবে নেতানিয়াহু জুলুমবাস কসাই নেতানিয়াহু কীভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, এবং ভারতে কসাই মোদি যেভাবে আপনার মুসলমানদের ধর্মে আঘাত করছে, নবী রাসূলের উপরে যেভাবে অবমাননা কটূক্তি করতেছে বছরে বছরে, এবং মসজিদগুলো ভেঙে ফেলতেছে ভারতে। শুধু ইসরায়েল কেন, ইসরায়েলি পণ্য বয়কট, আমেরিকার সাথে বয়কট, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যত পণ্য আছে সেই সমস্ত পণ্য আমরা বর্জন এবং বয়কট করব। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, গোটা বাংলাদেশের মুসলমান একত্রিত হয়েছে। শুধু মুসলমান না, আমি বলবো আপামর সমস্ত জনগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আপনাদের ভিতরে যদি মানবতা জেগে থাকে আপনারাও আসুন। এই মানবতা বিরোধী যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের নেতানিয়াহু, তারই বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সমাবেশ। এই গাজা যে মানবতা যেভাবে হত্যা করতেছে, আজকে মার্চ ফর গাজা, আজকে বাংলাদেশ মুভমেন্ট প্রতিবাদ সমাবেশ হচ্ছে, সবাই এটাতে অংশগ্রহণ করুন। এখন বর্তমানে আমি আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এই সমাবেশটি চলে যাবে শাহবাগ মোড়ে, এবং সেখান থেকে যে মূল মঞ্চ সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে সবাই যাব আমরা। সেখানে যে সবাই আমরা সমবেত হব, আপামর সমস্ত দেশের জনগণ, মুসলমান ভাই বোনেরা সবাই আসবেন, যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান। আর বসে থাকার সময় নেই। প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত যে আজকে নির্যাতিত নিপীড়িত আমাদের প্রাণপ্রিয় যে প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, তারপরে আপনাদের মসজিদুল আল আকসা যেভাবে দখল করার চেষ্টা করতেছে জায়নবাদী ইহুদিরা, প্যালেস্টাইনের নিরীহ মুসলমানকে যেভাবে হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা আপামর 18 কোটি জনগণ বাংলাদেশের দল মত নির্বিশেষে সব আমরা একই ছায়াতলে এসেছি। প্রতিবাদ, মজলুম মুসলমান প্যালেস্টাইনে যেভাবে বোম মেরে ছোট ছোট নারী শিশু হত্যা করা হচ্ছে, আজ বিশ্ব মানবতা কোথায়? আজ জাতিসংঘ যারা মানবতার টিম হয়ে কাজ করে সর্বক্ষেত্রে, শুধু মুসলমানের ক্ষেত্রে কেন মানবতা তারা দেখায় না? এই যে প্যালেস্টাইনের যেভাবে ছোট ছোট বাচ্চা নারী শিশু হত্যা করতেছে, একেবারে জায়নবাদী যে ইহুদি নেতা ইসরায়েল। আজ আমরা বয়কট করলাম ইহুদির সমস্ত প্রোডাক্ট, কোক, পেপসি, ম্যাকডোনাল্ড, কেএফসি সহ, এবং বয়কট করব আমেরিকান পণ্য, সাথে সাথে ভারতীয় পণ্যও আমরা বয়কট করব। তার কারণ ভারতে শত শত মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, তারা শুধু অজুহাত দেখায় যে মসজিদের নিচে নাকি তাদের মন্দির, নাউজুবিল্লাহ। এইভাবে এক একটা করে মসজিদ ভাঙছে ভারতের কসাই মোদি, গুজরাটে সেই কসাই মোদি, তারও বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। আমরা এই মজলিস থেকে আমরা কঠোর একটা বার্তা দিব তাদের সাথে আমরা সমস্ত ব্যবসায়িক সমস্ত চুক্তি থেকে আমরা খণ্ডন করব। আজ আমরা সমবেত হয়েছি আপামর 18 কোটি জনগণ বাংলাদেশ, সবাই এসেছে আজকে এই প্রতিবাদ সমাবেশ করতে। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হচ্ছে এই প্রতিবাদ, আপনারা তারা সবাই দেখতে পাচ্ছেন। দেখেন যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে, সবাই আসুন, আপনারা যার যার জায়গা থেকে, দল মত নির্বিশেষে, কোনো ব্যানার না। যদি আপনার ভিতরে ইমান থাকে জীবিত,
আপনি একটা হাতে প্যালেস্টাইনের পতাকা নিন, নিজ মাতৃভূমির বাংলাদেশের পতাকা নিন, সেই পতাকা নিয়ে আসুন। এই প্রতিবাদ সমাবেশে সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন মানবতার জন্য আজকে আপনারা প্রতিবাদ করুন, যার যার জায়গা থেকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসুন, আপনার মানবতার জন্য আসুন, ধর্মকে এক সাইডে রাখুন। আসুন আমরা এক হয়ে এই কসাই নেতানিয়াহু বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ এই কসাই নেতানিয়াহু আপনাদের উপরে জুলুম চালাবে। তাই আমরা সবাই চাচ্ছি এর বিরুদ্ধে অ্যাকশন নিতে। আমরা তো অনেক দূরে আছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমান নিধন হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, তারই প্রতিবাদ এখান থেকে আমরা কঠোর একটা বার্তা দিব। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ইনশাআল্লাহ ফিলিস্তিন অবশ্যই একদিন না একদিন স্বাধীন হবে, অচিরেই আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাখো হাজার কোটি মুসলমানের দোয়ার বিনিময়, জিহাদের বিনিময়, আত্মার ত্যাগের বিনিময় ইনশাআল্লাহ অবশ্যই একদিন গাজাকে, ফিলিস্তিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ অবশ্যই স্বাধীন করবে। আমরা সেই দোয়াটাই করি ইনশাআল্লাহ। ভাই আপনি কিছু বলুন। ইনশাল্লাহ ফিলিস্তিন একদিন দেখা যাবে অনেক কি করবে, ইনশাল্লাহ ফিলিস্তিন জয় হবে, গাজা জয় হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। তাদের দেশে প্যালেস্টাইনে এখন খুব জরুরি দরকার খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, মেডিসিন, চিকিৎসাপত্র, এরপরে খাবার তো আছেই। এগুলো প্রস্তুত করলে আমরা পাঠাতে পারছি না, তার কারণ নেতানিয়াহু জালেম, সেই কসাই নেতানিয়াহু ব্লক করে রেখেছে যাতে আমরা কিছু প্রেরণ করতে না পারি, ত্রাণ সহযোগিতাও করতে পারছি না আমরা। আপনারা তারই পরিপ্রেক্ষিতে আসুন, প্রতিবাদ করি আমরা সবাই মিলে। আজকে প্রতিবাদ সমাবেশ দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে হচ্ছে। আপনারা সবাই সবার জায়গা থেকে আসুন, সবাই দেখুন আজকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল জিহাদ, ইসরায়েল বয়কট, বয়কট, আল্লাহু আকবার, জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল্লাহু আকবার, ইসরায়েল বয়কট, 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 আল্লাহু আকবার। এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, মুসলিম, আল্লাহু আকবার। আজকে গর্জে উঠেছে বাংলাদেশ, আপামর জনতা, সাধারণ জনতা সবাই এসেছে ফিলিস্তিনের পক্ষে। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো একসাথে, এই স্লোগানকে রেখেই আজ যেভাবে প্যালেস্টাইনে নিরীহ মুসলমানকে হত্যা করতেছে, সেই হত্যার বিচার আমরা চাই। আজকে ওআইসি চুপ কেন? আরব রাষ্ট্র, আরব শেখরা কেন চুপ হয়ে আছে? তারা, আমরা তার প্রতিবাদ জানাই। জাতিসংঘ কেন চুপ হয়ে? তাদের মানবতা আজকে কোথায়? তাদের মানবতা আজকে কোথায়? মানবতা কি মুসলমানের জন্য তাদের চোখে পড়ে না? কিভাবে প্যালেস্টাইনে নিরীহ মা বোনেদের হত্যা করছে, মুসলমান ভাইদের হত্যা করছে, এর বিচার আমরা চাই। আপনারা সবাই আসুন, এইবারে আপনারা করুন, সবাই প্রতিবাদ করুন। আপামর গোটা বাংলাদেশে আজকে প্রতিবাদ সমাবেশ হচ্ছে সব জায়গায়। আসুন আমরা প্রতিবাদে গর্জে উঠি। আপনারা সবাই দেখতেছেন কিভাবে আমরা বাংলাদেশের জনগণ এসেছি, আজকে সবাই এসেছে, আপামর সমস্ত জনতা এসেছে, সবাই আজকে প্রতিবাদে সমাবেশ করতেছে। আপনারা আসুন, সবাই আসুন, একটু
একটু পিছিয়ে যান, পিছিয়ে। ফিলিস্তিনের পক্ষে আজকে হাজারো জনতা, আমরা বাংলাদেশ এসেছি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ এসেছে। দলমত নির্বিশেষে আপনারা সবাই আসুন। আপনাদের একটাই স্লোগান, ফিলিস্তিন স্বাধীন হোক, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। গাজাতে আজকে মানবতা বিপর্যয় ঘটেছে, কিভাবে বোম মেরে হত্যা করা হচ্ছে আপনারা সবাই জানেন। এর প্রতিবাদে আজকে মার্চ ফর প্যালেস্টাইন, আজকে আমরা বাংলাদেশ মুভমেন্টে অংশগ্রহণ করেছি। সমস্ত মুসলমান ভাই আজকে এসেছে তাদের মনের আকাঙ্ক্ষা জানাতে, এমনকি ত্রাণ সামগ্রী পাঠাতে দিচ্ছে না। এই নেতানিয়াহু ধ্বংস হোক, আল্লাহ পাক যেভাবে নমরুদ ফেরাউনকে ধ্বংস করেছে, এই প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য যে সমস্ত যোদ্ধা হামাস, হিজবুল্লাহ এবং হুতি যারা যেভাবে যুদ্ধ করতেছে, আল্লাহ পাক তাদের বিজয় দান করুক। ভাই আপনি কিছু বলেন। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে কীভাবে হত্যা করা হচ্ছে। তাই এখানে আমাদের উলামায়ে কেরামরা ডেকেছেন আজ বিক্ষোভ মিছিল। তাই আপনারা সকলে আর দেরি না করে ঘরে বসে না থেকে আপনারা সকলে দলে যোগদান করেন। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি কিছু বলবেন? আজকে ইসরায়েলে ভয়াবহ আফগানিস্তান এবং ইসরায়েলে আমাদের ছোট ছোট বাচ্চা, আমাদের ভাই বেড়াদার এবং কি বোন, গর্ভবতী এবং মা বোনেরা যারা আছে তাদেরকে ইসরায়েল বাহিনীরা টুকরো টুকরো করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এর বিরুদ্ধে আমরা সারা বিশ্বের মুসলিম এক হয়ে আমরা দরকার হলে রক্তের বন্যা দিয়ে আমরা তাদেরকে উদ্ধার করব ইনশাল্লাহ। আমরা মাঠে আছি, যুদ্ধে থাকবো, আরও সব মানুষেরা ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনের যে পক্ষে যে আজকে স্লোগানটা, ফিলিস্তিন আমরা বিদায় করব, আমাদের শহীদ হইতেছে মুসলিম ভাইদের শহীদ করতেছে, আমরা ওনাদের বিরুদ্ধে কাজ করব। যাক, আমাদের এই আন্দোলন সফল হোক, সবাইকে বলি আপনারা সবাই আসুন, অংশগ্রহণ করুন। ভাই আসেন, বলেন কিছু, কিছু বলেন। প্যালেস্টাইনে যে আজকে আন্দোলন অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনে আজকে অত্যাচার হচ্ছে, আমাদের মুসলিম আমরা সালামু আলাইকুম। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে আমাদের মারা হচ্ছে, আমাদের অন্তরে খুব ব্যথা। আমরা এখন আমরা তবে ওখানে যে আমরা যুদ্ধ করতে পারি না, আমাদের এখন প্রতিবাদের এটাই, প্রতিবাদ ছাড়া আমাদের এখন আর কিছুই করার নাই। আমরা এখন নিরীহ হিসাবে বলতে গেলে আমরা এখন নিরীহ। আমরা শুধু আল্লাহর কাছে এটাই আমরা বলবো, যেন ইসরায়েল এবং আমেরিকাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আমিন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসলে এখানে অনেকে উপস্থিত হয়েছে যারা আপনার থেকে বলতে যাচ্ছে, বক্তব্য দিতে যাচ্ছে। আমরা চাই যে আপনারা সবাই আসুন, এসে দলে যোগ দিন। আজকে মানবতা বিরোধ যেভাবে ইসরায়েল করতেছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশ করতেছি। তাই আপনাদের কাছে বলতেছি যে আসুন আমরা সবাই মিলে একত্র হয়ে সেই প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করি। ভাই আপনি কিছু বলুন, এখন আপনি ক্যামেরার পিছনে ছিলেন। আমরা আজকে আসছি, আমরা ফিলিস্তিনের পক্ষে আজকে আসছি মিছিল করতে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আসছি। আমি দোয়া করি যে এই মিছিল যাতে সফল হয়, আল্লাহ তাআলা যাতে এই মিছিলকে সফল করে দেয়। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমরা এগিয়ে যাব। ঘুরিয়ে ফেলেন, ক্যামেরাটা ঘুরিয়ে ফেলেন। ভাই ধন্যবাদ আপনাকে। আজ সবাই সমবেত হয়েছি আমরা দলমত নির্বিশেষে। আমাদের ইমানি দায়িত্ব, আমাদের যেভাবে মজলুম প্যালেস্টাইন নিরীহ মুসলমান ভাই বোনদের বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই এসেছে প্রতিবাদ করতে। আমরা আজকে সবাই এক হয়ে সমবেত হয়েছি। আমার সাথে দেখতে পাচ্ছেন ভাইয়েরা এসেছে, তাদেরও মন কাঁদছে, তাদেরও মন পুড়তেছে। তারাও দেখতে পাচ্ছেন কিভাবে এসেছে তাদের এই প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। আল্লাহু আকবার।
এক হও, এক হও। আমরা প্রতিবাদ এইভাবেই জানাবো, আসলে আমাদের মুসলিমদের এক হওয়া উচিত। যেভাবে ভারতে মুসলমান নির্যাতিত হচ্ছে, মসজিদ ভেঙে দিয়ে মন্দিরের অজুহাতে মসজিদ ভেঙে ফেলাচ্ছে, শত শত মানুষ যেভাবে ভারতে কসাই মোদি হত্যা করছে, তারও আমরা একটা বার্তা দিব আজকে এখানে বিশ্ব মুসলিম এক হয়ে। মুসলমান এক নয়। যেভাবে কসাই নেতানিয়াহু মুসলমানদের হত্যা করছে, মানবতা আজকে কোথায়? জাতিসংঘ আজকে কোথায়? জাতিসংঘ কেন নীরব? কোন চাপের কাছে, কোন কিসের জন্য তারা আজকে নীরব ভূমিকা পালন করছে? ধিক্কার জানাই জাতিসংঘের এই মানবতাকে, যারা শুধু মুসলমানের বিরুদ্ধে মানবতা তাদের চোখে পড়ে না, তারা অন্ধ হয়ে যায়। আমরা তারই ধারাবাহিকতায় আজকে গোটা বাংলাদেশে 18 কোটি জনগণ একত্রিত হব ইনশাল্লাহ। অনেকে পায়ে হেঁটে আসছেন, অনেকে গাড়িতে, অনেকে লঞ্চে আসতেছেন। আমাদের এই এখন আমি আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এই সমাবেশটা চলে যাবে শাহবাগে। শাহবাগ থেকে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যাব মূল যে মঞ্চটা, যেটা সোহরাওয়ার্দী উদ্যান, মার্চ ফর প্যালেস্টাইন মুভমেন্ট বাংলাদেশ, যেখানে আয়োজিত করা হয়েছে। সেখানে দলমত নির্বিশেষে সবাই আমরা যাব। এই ভাইরাও এসেছে, তারাও আজকে যাবে সেখানে। আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করতেছি, যখন কীভাবে গণহত্যা চালাচ্ছে যে কসাই নেতানিয়াহু। আজকে আমরা বয়কট করব ইসরায়েলি পণ্য। ইসরায়েলি যত পণ্য আছে, সেটা কাপড় হোক, ম্যাটেরিয়ালস হোক, খাবার দাবার, জুস হোক, চকলেট হোক, আমরা বয়কট করি ইসরায়েলি পণ্য। এবং বয়কট করব যে সহযোগিতা করছে আমেরিকা, ট্রাম্প। আমরা চাই এবং ভারতীয় পণ্য আমরা বয়কট করব, কারণ ভারতও আমাদের পরীক্ষিত বন্ধু নয়, পরীক্ষিত শত্রু। তারা প্রতিবারে আমাদের পিঠে ছুরি চালিয়েছে এবং মুসলমানদের হত্যা করেছে। আজ তারই এই প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। শুধু ইসরায়েলি যে ইহুদি জায়নবাদী যে নেতা আছে নেতানিয়াহু, তার বিরুদ্ধে নয়, আমরা কসাই মোদি ভারতকেও একটা বার্তা দিতে চাই এই আন্দোলন থেকে। আজকে দেখতে পাচ্ছেন এই যে ভাইরা একত্রিত হয়েছে। আপনি আসুন সামনে, ভাইয়ের সামনে আসুন। ভাই, আপনার আজকে প্রতিক্রিয়া কি আন্দোলনের? বলেন যে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আপনারাও সেই একই বার্তা? ফিলিস্তিন জিন্দাবাদ। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েলি পণ্য সবার নিজ নিজ বয়কট। অবস্থান থেকে বয়কট করতে হবে। ইনশাআল্লাহ আমরা বয়কট করব। শুধু ইসরায়েল না, একই সাথে ভারত এবং ট্রাম্পের তাদেরকে প্রতিহত করতে হবে, সবাইকে প্রতিহত করতে হবে। এই ব্যাপারে আমরা সবাই একত্রিত হয়ে সেই আন্দোলন চালিয়ে যাব। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার। ঠিক আছে ভাই।